এখান থেকে মাননীয় ডিসি মহোদয়ের কাছে 6 সদস্যের একটা প্রতিনিধি দল দিয়েছে। এখন দেখা যাক যে এই প্রতিনিধি দলের সাথে তাদের কি আলোচনা হয়। ঠিক আছে, 6 সদস্যের একটা প্রতিনিধি দল ডিসি মহোদয়ের কাছে গিয়েছে। ঠিক আছে, তো এখন এইমাত্র 6 সদস্যের প্রতিনিধি দল, আমি একটু দূরে যাই তাহলে কথা শুনতে সুবিধা হবে। আমরা জানি যে চাকরিতে আবেদন প্রত্যাশী ছাত্র সমাজ আজকে 22তম দিনের মতো রাস্তায় তারা আন্দোলনরত অবস্থায় আছে। 24/7 তারা অবস্থান নিয়ে আছে। তো এই পরিস্থিতিতে আপনার আজকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে অর্থাৎ সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল নিয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে আপনার অতিক্রম করার সময়, সুপ্রিম কোর্ট মোড় অতিক্রম করার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায় দেয়। ব্যারিকেড দিয়ে আটকায় দেওয়ার পরে তারপরে দীর্ঘক্ষণ এখনো ব্যারিকেড দিয়ে আটকায় দেওয়া আছে। তো সেখান থেকে 6 সদস্যের একটা প্রতিনিধি দল পুলিশের ডিসি মহোদয়ের সাথে তাদেরকে ডেকে নিয়েছে, তাদের সাথে সাক্ষাৎ করে কথা বলার উদ্দেশ্যে এবং কখন কবে কিভাবে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা টেবিলে বসিয়ে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে। এটা হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি এখান থেকে হইতেছে আপডেট। আর এর পরবর্তীতে আমি আবার লাইভে আসবো। আমি আমার ফোনের চার্জ শেষের দিকে। ঠিক আছে, আচ্ছা, নাজুল ভাই আছে, ওরা আছে যেহেতু ওরা এখানে রাজপথে অবস্থান করতেছে, তো এখানে আলোচনায় হোক বা যে কোনো কিছু হোক, স্যাক্রিফাইস বা ত্যাগ কিন্তু ওরাই স্বীকার করতেছে। সুতরাং ওদের যাওয়াটাই লজিক্যাল। আর এখানে আমি যাই বা ওরা যাই, বিষয়টা তো তেমন পার্থক্য হচ্ছে না, দাবি তো একই। ভাই মানে ইসমাইল ভাই, আমি যাই বা ওরা যাক, যেই যাক, দাবি তো একই, এখানে কোনো পার্থক্য হচ্ছে না। আর যেহেতু ওরা আজকে 22টা দিন রাস্তায় থেকে কষ্ট করছে, ত্যাগ স্বীকার করছে, সুতরাং এটাই তাদের যাওয়াটাই হইতেছে এখানে লজিক্যাল। আচ্ছা, আমার ফোনের চার্জ শেষের দিকে, আমি ফোনটা আবার একটু চার্জ দিয়ে নেই, তো পরে আবার লাইভে আসবে।